আজ 1 এপ্রিল বুধবার মানবাজার সাব ডিভিশনে নমিনেশন দেন বান্দোয়ান বিধানসভার বিজেপির প্রার্থী লবসেন বাসকেও একই দিনে নমিনেশন দেন মানবাজার বিধানসভার প্রার্থী ময়না মুর্মু। বিজেপির পার্টির পক্ষ থেকে প্রথমে তারা মানবাজার ঈদকুটি হনুমান মন্দিরের সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে জমায়েত হয়। বর্ণাঢ্য যাত্রা সহকারে একটি মিছিল বার হয়। মিছিল পুরো মানবাজার শহর পরিক্রমা করে মানবাজার বাসস্ট্যান্ডে গিয়ে মিছিল শেষ হয়। এই মিছিলে বিজেপির কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। মানবাজার বিজেপির প্রার্থী ময়না মুর্মু আমাদের জানান, আমরা বাড়ি বাড়ি সাধারণ মানুষের সাথে কথা বলছি এবং তাদের সমস্যার কথা শুনছি এবং সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি, যেটার ব্যাপারে তিনি 100% নিশ্চিত। প্রতিনিধি হিসাবে কীরকম মনে করছেন? দেখুন, লড়াই হবে জোর, কিন্তু জিতবো আমরা ভারতীয় জনতা পার্টি। কোন কোন ইস্যুকে সামনে রেখে আপনারা প্রচার নেমেছেন? দেখুন, ইস্যুর তো শেষ নেই। সর্বোচ্চ আপনি যদি দেখেন, মানে ইস্যুর কোনো শেষ নেই। গ্রামাঞ্চল থেকে আপনি দেখুন পানীয় জলের অবস্থা, রাস্তাঘাট, এই আপনার গ্রামের যে পাঠশালাগুলোতে শিক্ষক নেই, স্বাস্থ্যের অবস্থা বেহাল, তাছাড়া আছে যে দুর্নীতি, শাসক দলের নেতাদের, ছোটোখাটো নেতাদের, বড় দুর্নীতি, এই যে ইস্যু, এই ইস্যু নিয়েই ভারতীয় জনতা পার্টি বান্দোয়ান বিধানসভায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এবং জনগণ তা সবাই বুঝতে পেরেছে। জনগণ আমাদেরকে ভোট দেবে। পানীয় জল অবস্থা গ্রামে গ্রামে আমি নিজে ঘুরে দেখে এসেছি। গ্রামে পানীয় জলের একটা মাত্র নলকূপ আছে, সেখানে 200 পরিবার যেখানে আছে। রাস্তাঘাট আপনি চলুন দেখুন, এখনও ওনারা তো বলেন যে রাস্তাঘাট হয়েছে, কিন্তু রাস্তাঘাট একদম হয়নি। প্রত্যন্ত গ্রামগুলিতে যাওয়ার এই যে বাস কোনো গাড়ি নিয়ে যাবেন তার ঠিক ঠিকানা নেই। স্বাস্থ্য দেখুন, স্বাস্থ্যের অবস্থা কী। আমরা যদি কোনো প্রত্যন্ত গ্রামে, বাঁধানের কোনো প্রত্যন্ত গ্রামে যদি পেশেন্টের অসুবিধা হয়, তাহলেও উনি প্রথমে নিয়ে আসবেন বাঁধানে কোনো চিকিৎসা নেই, তাহলে ওনাকে নিয়ে যেতে হবে পুরুলিয়াতে, না হতে টাটাতে, তাহলে ততক্ষণে রোগীটি মারা যাবে। এই অবস্থা। শিক্ষার যা অবস্থাটা বলবার কিছুই নেই। মানবাজার থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।